হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কী হচ্ছে সেটাও জেনে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা ভালো পাম্প এখানে হচ্ছে। 94K পর্যন্ত বিটকয়েন টেস্ট করেছে, তার উপরেও গেছে। তো নেক্সট এবার বিটকয়েনের মধ্যে কী হবে? নেক্সট কি এবার 100K পর্যন্ত বিটকয়েন যাবে, না এখান থেকে আরও একটা কারেকশন আমরা এখানে দেখতে পারবো? এটা নিয়েও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। ইউএসের মার্কেটের মধ্যে গতকালকে কী হচ্ছে, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে ক্রিপ্টো মার্কেট কী হবে না হবে, সেই সব জিনিসও আমরা দেখে নেব। আর তার সাথে এখানে দেখুন, ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে যে কনফ্লিক্টটা এখানে হয়ে গেল বা এখনও হচ্ছে, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। হ্যাঁ, ডাইরেক্টলি কোনো কিছু এখানে ক্রিপ্টো মার্কেটের সাথে ডাইরেক্টলি কোনো কিছু সম্পর্কিত না, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এর প্রভাব 100% ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে, এবং এমনকি বলতে গেলে এখানে পড়ছেও। ঠিক আছে, তো কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে, কী চলছে না চলছে, এই সমস্ত লেটেস্ট সব নিউজ আপডেট সহ মার্কেটের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেসব জিনিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা চলে আসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, বর্তমানে এখানে ফাইনালি 44 স্কোরের মধ্যে আসলো, তাও কিন্তু এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে। এমন না যে মার্কেট এখানে নর্মাল হয়ে গেছে, মার্কেট ফিয়ারের মধ্যে আছে, তারপরেও 44 স্কোরের মধ্যে আছে। এটাই অনেক দিন পরে হলো। আগের মাসেও পর্যন্ত এখানে 20 ছিল স্কোর, তার আগের মাসেও এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। তো ফাইনালি অনেক দিন পরে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প হওয়ার ফলে মার্কেটের সেন্টিমেন্ট এখানে ধীরে ধীরে চেঞ্জ হতে আমরা এখানে দেখছি। আর যখনই বিটকয়েন এখানে 100K চলে যাবে কিংবা 100K ওপরে গিয়ে স্টেবল হয়ে যাবে, মার্কেটের সেন্টিমেন্ট আবারও দেখবেন পজিটিভ এখানে হয়ে যাবে। এখনও পর্যন্ত আমি বলবো যে যদিও বা বিটকয়েন পাম্প হচ্ছে, ভালো কথা, বিটকয়েন পাম্প হচ্ছে সে ভালো কথা, কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু প্রচণ্ড বিয়ারিশ এখনও পর্যন্ত এখানে আছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকে ইউএসের স্টক মার্কেটের মধ্যেও তেমন কোনো এখানে ডাম্প আমরা এখানে দেখতে পারিনি। মোটামুটি যা ছিল ভালোই চলছে। ইউএসের স্টক মার্কেটও মোটামুটি এখানে পাম্প এখানে হচ্ছে, যার ফলে এর কোনো নেগেটিভ ইফেক্ট আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে দেখতে পারিনি। এবার যদি এখানে দেখুন অন্যান্য অল্ট কয়েনের এখানে আসি, মোটামুটি কিছু কিছু কয়েন কিন্তু ভালো পরিমাণেই এইবার এখানে পাম্প হতে শুরু করেছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে বিটকয়েনের যে ডমিনেন্স আছে, ডমিনেন্স কিন্তু ভালো পরিমাণে ডাউনের দিকে যাচ্ছে, ভালো পরিমাণে ডাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলো ভালো পরিমাণে পাম্প হচ্ছে। যেমন একদিনেই এখানে সুই দেখুন 16% মতো এখানে পাম্প হয়েছে। আর শুধু সুই না, সুইয়ের মতো আরও অন্যান্য যে কয়েন আছে, অনেক কয়েন মোটামুটি ভালো পরিমাণে 10%, 20% পর্যন্ত এখানে পাম্প হচ্ছে। যদি আমরা এখানে ডেইলিতেও যদি এখানে দেখি, রেন্ডারের মধ্যেও একটা বড় ধরনের পাম্প আমরা এখানে দেখতে পেরেছি। আর যদি উইকলিতে যাই তাহলে দেখবেন আরও কিছু কিছু কয়েনও এখানে লাস্ট 5-6 দিন থেকে ভালো পরিমাণে একটু একটু করে এখানে পাম্প হচ্ছে। অ্যারোড্রোম আছে, শিবানু আছে, ফ্লোকি ইনু, পেপে, ভার্চুয়াল, এইসব কয়েনগুলো কিন্তু ভালো পরিমাণে পাম্প হচ্ছে। ডট, যে কয়েন একদম মানে প্রায় ডেড হয়ে গিয়েছিল, সেই কয়েনও ফাইনালি এখানে এক সপ্তাহের মধ্যে 20% এখানে পাম্প এখানে হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা দেখে ভালো লাগছে যে ফাইনালি মার্কেট এখানে একটুখানি রিকভার করতে এখানে শুরু করেছে। কিন্তু এখানে কিন্তু আমাদের বুলিশ হয়ে গেলে চলবে না। আমি আপনাদের এর আগেও বলেছি, আজকেও এখনও বলছি, যে যতক্ষণ না বিটকয়েন $1,00,000 ওপরে গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বিয়ারিশ আছি। সে মার্কেট কত পাম্প হয় হোক, অল্ট কয়েন কত পাম্প হয় হোক, ঠিক আছে, যতক্ষণ বিটকয়েন 100K নিচে আছে, মানে আমি পার্সোনালিভাবে আমি ততক্ষণ পর্যন্ত এখানে বিয়ারিশ। যেই বিটকয়েন $1,00,000 ওপরে গিয়ে স্টেবল হয়ে যাবে, আমিও সেখানে বুলিশ হয়ে যাব। আমিও ধরে নেবো যে হ্যাঁ, মার্কেটের সেন্টিমেন্ট এবার ফাইনালি এখানে চেঞ্জ হলো, তাহলে নেক্সট এখানে অল সিজনের একটা আশা আমরা এখানে করতে পারি। কিন্তু এখনই এটা বলা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এখনও পর্যন্ত আমি কিন্তু একটা কারেকশনের আবারও কিন্তু এখানে একটা সম্ভাবনা কিন্তু এখানে থাকছেই, এরকমটা আমার যেটা মনে হচ্ছে। এবার যদি ইটিএফের কথা বলি, দেখুন গতকালকেও ইউএসের মধ্যে স্পট ইটিএফের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে তারা বাই করেছে। গতকালকের আগের দিন তো মার্কেট বন্ধ ছিল। লাস্ট যেদিন মার্কেট এখানে খোলা ছিল ইউএসের মার্কেট, লাস্ট 2 জানুয়ারি, সেদিনও মোটামুটি ভালো পরিমাণে ইউএসের স্পট ইটিএফের মধ্যে বাই করা হয়েছিল। আর গতকালকেও তার থেকেও আরও বেশি পরিমাণে বিটকয়েনকে তারা এখানে বাই করেছে। আবার এখানে ইথেরিয়ামকেও এখানে ভালো পরিমাণে বাই করেছে, যার ফলে এটারও একটা বাইং প্রেশার মার্কেটের মধ্যে এখানে এসেছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত উপরের দিকে লিকুইডিটি হিটম্যাপ একটুখানি উপরে আছে, $95,100 মধ্যে আছে। কিন্তু নিচের দিকে এই যে দেখছে $92,900, এখানে কিন্তু ছোটোখাটো কিছু লিকুইডিটি আপাতত এখানে তৈরি হচ্ছে। মানে কথা হচ্ছে উপরের দিকে লিকুইডিটি একটুখানি উপরে আছে, কিন্তু নিচের দিকে আশেপাশেই লিকুইডিটি এখানে বেশি আছে। তো এতদিন থেকে লিকুইডিটি হিটম্যাপ আপনাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, বোঝাচ্ছি। তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন লিকুইডিটি হিটম্যাপ অনুযায়ী মার্কেট এখানে কী হতে পারে। কিন্তু লিকুইডিটি হিটম্যাপের চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট এখানে রিয়াক্ট করে না। এর পাশাপাশি অন্যান্য টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, মার্কেটের সেন্টিমেন্ট, এইসব জিনিসগুলো কিন্তু এখানে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে লাগে। এবার যদি আমরা এখানে আসি যে বিটকয়েন এখানে দেখুন পাম্প হয়েছে, ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে একটা কনফ্লিক্ট এখানে হয়ে গেল, তারপরেও এখানে ক্রিপ্টো মার্কেট এখানে পাম্প হয়েছে, ইউএসের মার্কেটও এখানে পাম্প হচ্ছে।
এগুলো কি দেখুন, এটার যে ইফেক্ট আছে এটা লং টার্মে কিন্তু আরও বেশি এখানে পড়বে। কেন এখানে এর ইফেক্ট এখানে পড়বে? কারণ দেখুন ভেনেজুয়েলা যে আছে তাদের দেশে কিন্তু ভেনেজুয়েলার মধ্যে কিন্তু যে আপনার ক্রুড অয়েল আছে, ক্রুড অয়েলের কিন্তু রিজার্ভ তাদের দেশে হিউজ পরিমাণে ক্রুড অয়েলের রিজার্ভ এখানে আছে, যার ফলে ক্রুড অয়েলের প্রাইসের মধ্যেও আমরা প্রচণ্ড পরিমাণে ভলটাইল এখানে দেখতে পারবো। আর বিশেষ করে কিছু ফান্ড এখানে দেখবেন, কিছু ফান্ড ফাইনালি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে আসবে। আর স্টক মার্কেটের মধ্যে ফান্ড এখানে কম আসবে, বেশিরভাগ ফান্ড এখানে দেখবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসবে। একে তো এখানে ফেড আপনার নতুন নতুন রিজার্ভ ডলার এখানে ইনজেক্ট এখানে করছে এই মার্কেটের মধ্যে। তার উপরে ইউএস আর ভেনেজুয়েলার যে কনফ্লিক্ট হলো, এখান থেকে কিন্তু লং টার্মের ক্ষেত্রে ক্রিপ্টোর জন্য এটা ভালো হলো। ইনডাইরেক্টলি হলেও এখানে ভালো পরিমাণে ফান্ড রিস্কি ফান্ডের মধ্যে এখানে আসবে, ভালো পরিমাণ ফান্ড রিস্কি যে অ্যাসেটগুলো আছে যেমন ক্রিপ্টো। অবভিয়াসলি ক্রিপ্টো কিন্তু বিটকয়েন এখনও পর্যন্ত কিন্তু প্রচণ্ড রিস্কি একটা অ্যাসেট, ঠিক আছে। তো এই টাইপের হাই রিস্কি অ্যাসেটের মধ্যে নতুন নতুন ফান্ড কিন্তু এখানে আপনার আসবে। তো এটা বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এখানে ভালো। এবার যদি আমরা এখানে আরেকটা নিউজের মধ্যে এখানে আসি, যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে তার কাছে নাকি এখানে শোনা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি এই নিউজ এখনও এরকম করে আসেনি, কনফার্ম হয়নি যে শুধুমাত্র পার্সোনাল প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে না অফিসিয়ালি গোটা দেশের কথা বলা হচ্ছে। মানে ভেনেজুয়েলার কাছে নাকি এখানে $60 বিলিয়ন বিটকয়েন এখানে আছে। তো এটা শুধু একাই কি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছে, না গোটা দেশের মধ্যে $60 বিলিয়ন বিটকয়েন এখানে আছে? এটা এখনও পর্যন্ত এখানে কনফার্ম এখানে হয়নি, এরকম একটা রুমার এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। আর এটা যদি মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছেই যদি শুধুমাত্র এটা থেকে থাকে, তাহলেও এখানে দেখুন অবাক হওয়ার মতো এখানে কোনো কিছু নেই। কারণ একটা দেশে যখন কারাপশন যখন প্রচণ্ড পরিমাণে এখানে ইনক্রিজ হয়ে যায়, তখন সেই দেশে সব কিছুই এখানে সম্ভব। $60 বিলিয়ন তার সামনে এখানে কিছুই না। তো দেখা যাক, তারপরেও কিন্তু এটা মানে একটা জাস্ট এখানে রুমার্স, এটার কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত কিন্তু মার্কেটে এখানে আসেনি। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, দেখুন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে আসি। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হচ্ছে, ঠিক আছে। গতকালকের থেকে বিশাল পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে। তো এবার যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স 58% এখানে চলে আসে, কিংবা এটাকে ব্রেক করে নিচে চলে আসে, তখন আসবে আসল মজা। তখন আসবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে যে হিউজ পরিমাণে একটা পাম্পের আশা আমরা এখানে করছি, সেই পাম্পটা আমরা তখন এখানে দেখতে পারবো। এবার যদি বিটকয়েনের চার্টে আমরা এখানে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে $93,700 এখানে চলছে। কয়েক ঘন্টা আগেই বিটকয়েন $94K এটাকে টেস্ট করেছিল, এমনকি এটাকে ব্রেক করে $94,700 পর্যন্ত চলে গিয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে ফাইনালি ছোটোখাটো একটা রিজেকশন এখানে মার্কেটের মধ্যে এখানে হয়েছে। মার্কেট নিচের মধ্যে এসেছে ঠিকই, কিন্তু আবারও মার্কেট বায়ার্স এখন প্রচণ্ড পরিমাণে এখানে স্ট্রং আছে, আবারও মার্কেট ওপরের দিকে এখানে যাচ্ছে। আর এই সব জিনিসগুলোতেই আমি এখানে ভয় পাই। আমি কেন বলছি এখানে ভয় পাই? যদি মার্কেট এখানে এত এরকম করে অ্যাগ্রেসিভলিভাবে পাম্প না হয়ে যদি একটু একটু করে পাম্প এখানে হতো, একটু পাম্প হতো তারপরে আবারও কারেকশন, একটু পাম্প হতো আবারও কারেকশন, মানে আমি যেটা বলতে চাচ্ছি সিএমই গ্যাপ যদি এখানে ফুলফিল করে যদি মার্কেট এখানে পাম্প হয়, তাহলে পরবর্তীতে মার্কেট নিচে আসার চান্স তখন খুবই কম থাকে, ঠিক আছে। তো এবার দেখুন, যেহেতু এর আগে অনেকবার 94K জোনের থেকে মার্কেট রিজেক্ট হয়ে বিশাল বড় ডাম্প হয়েছে, তো সেজন্য কিন্তু এই লেভেলটা আমাদের কাছে বিশাল বড় ইম্পর্টেন্ট একটা লেভেল। আর যতক্ষণ না 94K ওপরে গিয়ে ডেইলি ক্যান্ডেল কয়েকটা ক্লোজ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধরা যাবে না যে 94K বিটকয়েন ফাইনালি ব্রেক করে দিয়েছে। আর এটাকে ব্রেক করলেও কিন্তু প্রচণ্ড বুলিশ হয়ে যাবেন না। আমাদের মেইন টার্গেট হচ্ছে $1,00,000। $1,00,000 ওপরে গিয়ে বিটকয়েন এখানে স্টেবল হবে, তারপরে আমরা ধরে নিতে পারি যে না, মার্কেট এখন আপাতত তাহলে সেভ আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।